আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও লেসনটি স্টার্ট করছি। আপনাদের সাথে আজকে আমি কয়েকটা ওয়ার্ডস শেয়ার করব, যে ওয়ার্ডসগুলো আমরা 2020-তে প্রিভিয়াস ইয়ারে বারংবার রিপিটেডলি ইউজ হতে দেখেছি। ওই ওয়ার্ডসগুলো অনেক অনেক বেশি ইউজ হয়েছে বিভিন্ন ঘটনায়, পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন জায়গায়, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই ওয়ার্ডসগুলো আমরা নতুন এক্সপিরিয়েন্স করেছি ব্যাপারটা এমন না, কিছু ওয়ার্ড আগে থেকেই ছিল। এই যে কমন কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো আমরা এই 2020-তে এক্সপিরিয়েন্স করেছি, এবং এই ওয়ার্ডসগুলো যে বিভিন্ন জায়গায় ইভেন্টে পারফেক্টলি ইউজড হতে দেখেছি, সেগুলোই আজকে আমরা আরেকবার রিভাইজ করব, দেখব, শিখব, জানবো। তো আশা করছি এই লেসনটি অনেক ইন্টারেস্টিং হবে। আর 2020 সালটি যে আমরা পাস করে এসেছি, এই সালটিতে আমরা যা যা এক্সপিরিয়েন্স করেছি সেগুলো হয়তো বা আমরা ভবিষ্যতে আর ফেস করতে চাই না। তো যা হয়ে গেছে, আশা করছি আমাদের 2021 সালটি অনেক ভালো যাবে। সেই আশা নিয়েই চলেন আমরা আজকের লেসনটি শুরু করি। আজকে আমরা যে ওয়ার্ডসগুলো দেখব সেগুলো হচ্ছে ইংলিশ ওয়ার্ডস অফ দ্য ইয়ার 2020। 2020 সালে যে ইংলিশ ওয়ার্ডসগুলো ওয়ার্ডস অফ দ্য ইয়ার হিসেবে সিলেক্ট করেছি, সেগুলোকে আমি 3টা ক্যাটাগরিতে এখানে উল্লেখ করছি। একটা হচ্ছে করোনা ভাইরাস রিলেটেড, তারপর হচ্ছে চেঞ্জেস ইন 2020, আমরা 2020 সালে যে চেঞ্জগুলো দেখতে পেয়েছি ইভেন্ট বেসড, সে ধরনের কিছু ওয়ার্ডস। তারপর হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল চেঞ্জেস, রাজনৈতিক এবং হচ্ছে পরিবেশগত কিছু পরিবর্তন, এই ক্যাটাগরির কিছু ওয়ার্ডস এখানে এক্সপ্লেন করেছি। তো চলেন আমরা স্টার্ট করি, আমরা এই শব্দার্থগুলো শিখে ফেলি। ওকে, ফার্স্ট হচ্ছে আমরা করোনা ভাইরাস রিলেটেড যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো দেখছি। আর করোনা ভাইরাস এটা ছিল হচ্ছে 2020 সালের একটা বিগেস্ট স্টোরি, এবং কিছু ওয়ার্ড এই করোনা ভাইরাস রিলেটেড আছে যেগুলো আমাদের জন্য জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা জানি অনেকেই, কিছু ওয়ার্ড আছে যেগুলো ওল্ড ফ্যাশনড, এবং কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের জন্য নতুন এক্সপেরিয়েন্স। সো লেটস স্টার্ট লার্নিং দিস ওয়ার্ডস। আমরা করোনা ভাইরাস রিলেটেড যে ওয়ার্ডসগুলো দিয়ে স্টার্ট করব সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে কোভিড-19। অলরাইট, আমি এটার কথা বলছি, কোভিড-19। এই কোভিড-19 ওয়ার্ডটা কিন্তু একটা ফ্যামিলিয়ার ওয়ার্ড। এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত, কম বেশি সবাই আমরা জানি এটা দিয়ে কী বোঝায়। এটা হচ্ছে মূলত দ্য নেম অফ দ্য ডিজিজ কজড বাই এ নিউ টাইপ অফ করোনা ভাইরাস। নতুন এক ধরনের করোনা ভাইরাসের ধারা, নতুন একটা ধরনের করোনা ভাইরাসের দ্বারা সৃষ্ট যে ডিজিজ, সেই ডিজিজের নাম হচ্ছে কোভিড-19। আমরা সবাই এই কোভিড-19 নামটির সাথে পরিচিত, কম বেশি সবাই। সো আই ডোন্ট থিঙ্ক আই নিড টু এক্সপ্লেন ইট লিটল মোর। আই জাস্ট ওয়ান্ট টু গো টু দ্য সেকেন্ড ওয়ার্ড, হুইচ ইজ প্যান্ডামিক। প্যান্ডামিক ওয়ার্ডটা দিকে একটু লক্ষ্য করি। এই ওয়ার্ডটা দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা অ্যাপিডেমিক। অ্যাপিডেমিক অ্যান্ড প্যান্ডামিক, এই দুটা ওয়ার্ড সেম মিনিং ইন্ডিকেট করে, সেম অর্থ প্রকাশ করে। এটা হচ্ছে একটা অ্যাপিডেমিক দ্যাট স্প্রেডস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। অ্যাপিডেমিক মানে হচ্ছে মহামারী। আমি যদি বাংলা একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে মহামারী যেটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, সেটাকে বলা হয় প্যান্ডেমিক, এবং এটাকে অ্যাপিডেমিকও বলা যায়। সো এরপরের যে ওয়ার্ডটা আমরা শিখবো সেটি হচ্ছে কোয়ারেন্টাইন। আমরা দেখতে পাচ্ছি কোয়ারেন্টাইন এই ওয়ার্ডটি দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটি হচ্ছে আইসোলেশন ফ্রম আদার্স। আইসোলেশন মানে হচ্ছে পৃথক হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। ফ্রম আদার্স মানে অন্যদের থেকে আলাদা হয়ে যাওয়া, এটা এখানে বুঝিয়েছে। Animals used to be quarantined when they arrived in the UK to stop the disease of rabies spreading into the UK. সো যেটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে যে অ্যানিমালসগুলোকে আগে কোয়ারেন্টাইন করা হতো একটা সময়, যখন তারা ইউকেতে অর্থাৎ ইউনাইটেড কিংডমে ফার্স্ট অ্যারাইভ করতো। যখন স্পেশালি হচ্ছে যে র্যাবি ডিজিজটা ছড়িয়ে যাচ্ছিল ইউকেতে, তখন প্রথমে অ্যানিমেলদেরকে কোয়ারেন্টাইন করে রাখা হতো, অর্থাৎ আইসোলেশন করে রাখা হতো, ওদেরকে আলাদা করে রাখা হতো। এর পেছনে কারণটা হচ্ছে র্যাবিস, মানে জলাতঙ্ক যেটাকে বলি। যখন অ্যানিমালস কামড় দেয় তখন এই ডিজিজটা ছড়িয়ে যেতে পারে, এই ডিজিজ যেন না ছড়িয়ে যায় সেজন্য মূলত হচ্ছে কোয়ারেন্টাইন করে রাখা হতো। সেখান থেকে মূলত এই কোয়ারেন্টাইন ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত হয়েছে। তারপর এখানে দুটো এক্সাম্পল শেয়ার করেছি আপনাদের সাথে। এক্সাম্পল দুটো হচ্ছে ট্রাভেলার্স উইল হ্যাভ টু কোয়ারেন্টাইন ফর 10 days। এখানে কিন্তু কোয়ারেন্টাইন ওয়ার্ডটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। ভার্ব হিসেবে মানে হচ্ছে ক্রিয়া হিসেবে, কাজ হিসেবে। অর্থাৎ যারা ট্রাভেলার্স ছিল তাদেরকে আইসোলেটেড থাকতে হবে, মানে কোয়ারেন্টাইন মেনটেন করতে হবে ফর 10 days, 10 দিনের জন্য, ঠিক আছে। আমরা কিন্তু কোয়ারেন্টাইনকে নাউন হিসেবেও ব্যবহার করতে পারি। এই সেকেন্ড এক্সাম্পলটি খেয়াল করি। এখানে
they will have to go into quarantine. তাদেরকে কোয়ারেন্টাইনে যেতে হবে। সো এখানে কোয়ারেন্টাইন ওয়ার্ডটা কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কোয়ারেন্টাইন ওয়ার্ডটা ব্যবহৃত হয়েছে নাউন হিসেবে। এরপর চলে আসি হচ্ছে আরেকটা শব্দে, যেটা হচ্ছে লকডাউন। ওকে, আমরা সবাই মোটামুটি এই লকডাউন ওয়ার্ডটার সাথে পরিচিত হয়েছি এই কোয়ারেন্টাইন থাকার সময়। সো লকডাউন ওয়ার্ডটা বেসিক্যালি কি ইন্ডিকেট করে সেটা একটু দেখি। ওয়েন দ্য হোল কান্ট্রি স্টেস এট হোম, যখন সারা দেশ হচ্ছে বাসায় থাকে। There were 2 national lockdowns in the UK in 2020 and probably more to come in 2021 and we went to lockdown at the end of the March. এটা ছিল একটা এক্সাম্পল যেটা আমি এখানে দেখিয়েছি, তো এটা একটু দেখাই। We went into lockdown at the end of March. আমরা হচ্ছে মার্চের শেষের দিকে লকডাউনে গিয়েছিলাম। আর যেটা এখানে প্রথমে একটু বলে নিয়েছে সেটা হচ্ছে যে 2টা ন্যাশনাল লকডাউন ছিল ইউকেতে 2020-তে এবং প্রবলি মোর টু কাম ইন 2021, অর্থাৎ 2021 সালে হচ্ছে আরও হয়তো লকডাউন আসতে পারে। তো লকডাউন হচ্ছে ওইটাই যখন হচ্ছে পুরো দেশ বাসায় থাকে, বাসা থেকে বের না হয়, তখন ওই সিচুয়েশনটাকে হচ্ছে আমরা লকডাউন বলি। আর এভাবেই হচ্ছে আমরা এই লকডাউন ওয়ার্ডটার সাথে পরিচিত হয়েছি। আমাদের দেশেও কিন্তু আমরা লকডাউন মেনটেন করেছি এবং লকডাউনের সময় আমরা সবাই বাসায় ছিলাম, আমাদের কাজগুলো সব অফ ছিল, অনেক কাজ হচ্ছে আমরা অনলাইনে করতে শিখে গিয়েছি। Whole bunch of things are related with it. Alright, so let's go into our next word, which is bubble. As you guys can see here, when 2 households are considered as one household so that they can go into each other's houses, often to provide care, support for an elderly or vulnerable person. ঠিক আছে, যখন হচ্ছে 2টা হাউসহোল্ডকে একটা হাউসহোল্ড হিসেবে কনসিডার করা হয় যাতে করে হচ্ছে একজন আরেকজনের বাসায় যেতে পারে, সাধারণত হচ্ছে কেয়ার প্রোভাইড করার জন্য, অথবা কোনো ভুক্তভোগী পার্সন থেকে থাকলে, কোনো এল্ডারলি পার্সন থেকে থাকলে তাদেরকে সাপোর্ট করার জন্য। মাই ফাদার ইজ মাই সিস্টার্স সাপোর্ট বাবল। যৌথ পরিবার যেটা, সেটা ইউএসএ বা কিংবা ইউকেতে একটু কম। সো সেখানে হচ্ছে তারপর তাদের কাজিনস, তাদের ফ্যামিলি মেম্বার্স, যারাই হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলিতে অবস্থান করছে, সবাই কিন্তু একটা যৌথ পরিবার থেকেই নিউক্লিয়ার ফ্যামিলিতে ইনক্লুড হয়েছে। তো এই নিউক্লিয়ার ফ্যামিলিগুলো যখন মানে একজন আরেকজনের বাসায় যায়, কেউ কাউকে সাপোর্ট করার জন্য যায়, এল্ডারলি বা ভালনারেবল পার্সন যদি থেকে থাকে তাদেরকে সাপোর্ট করার যখন প্রয়োজন পড়ে, তখন হচ্ছে এই হাউস হোল্ডসগুলো হচ্ছে একজন আরেকজনের উপকারে এগিয়ে আসে। তো তখন হচ্ছে আমরা এই বাবল ওয়ার্ডটা ইউজ করি এবং আমরা বলি যে সামবডি ইজ ইন আদার্স সাপোর্ট বাবল। ঠিক আছে, তো এভাবেই হচ্ছে আমরা বাবল ওয়ার্ডটা ইউজ করে থাকি। সো এটা কিন্তু আমাদেরকে প্রায় সময় ইউজ করতে হয় যখন somebody gets sick and so many things are happening. So I think I can go to next word. So let's take a look at the next word, which is furlough. Furlough means when you can't go into work but you're still paid for a period of time, which is pronounced as furlough. যেটা আমি যেভাবে উচ্চারণ করেছি furlough, এভাবে উচ্চারণ করতে হবে। আর এটা অর্থ হচ্ছে যে যখন আপনি কাজ করতে যেতে পারেন না কিন্তু তারপর হচ্ছে আপনাকে ওই সময়ের জন্য পে করা হয়, বেতন দিয়ে দেওয়া হয়, তখন সেটাকে furlough বলা হয়। সো এটাকে আমরা দুইভাবে ইউজ করতে পারি, ভার্ব হিসেবে এবং নাউন হিসেবে। সো এই ওয়ার্ডটা যখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি সেটার একটা এক্সাম্পল আমরা এখানে একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে যে he's been furloughed from work. He's been furloughed from work মানে হচ্ছে তাকে কাজ থেকে মানে কিছুটা সময়ের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু তাকে স্টিল পে করা হবে। সো এটা একটা সেন্টেন্স হতে পারে। এরপরে নেক্সট এক্সাম্পলটা একটু খেয়াল করি, হি ইজ অন ফিরলো। আমি যখন বলবো ফিরলো তখন এই ফিরলো ওয়ার্ডটা নাউন হিসেবে ইউজড হবে এবং এটা বোঝাবে যে সামবাডি সে কাজে যেতে পারছে না এবং সে স্টিল তার বেতন পাচ্ছে। তো এই হচ্ছে ফিরলো ওয়ার্ডটার ইউজ। সো এই ফিরলো ওয়ার্ডটা তখন অনেক বেশি ইউজড হতে দেখেছি যখন লকডাউনের সময় অনেকে কাজে যেতে পারে নাই, বাট তাদেরকে তাদের পেমেন্টটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। সো এই ওয়ার্ডটা কিন্তু একটা ইন্টারেস্টিং ওয়ার্ড ছিল। নাও লেটস টেক এ লুক এট সাম অফ দ্য আদার ওয়ার্ডস। এখানে যে আমরা ওয়ার্ডটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্ট্রেইন or variant or mutation. সো এই ওয়ার্ডগুলো বেসিক্যালি একটা মিনিংই দেয়, যে মিনিংটা হচ্ছে যে যখন কোনো ভাইরাস পরিবর্তিত হয়ে যায় এবং নতুন একটা ধরনে এটা রূপান্তরিত হয়ে প্রকাশিত হয়। when the virus changes and causes a new type, নতুন একটা ধরনে রূপান্তরিত হয়, ঠিক আছে, তখন আমরা স্ট্রেইন বলি। এটা একটা ভ্যারিয়েন্ট এসেছে, কোনো একটা ভাইরাসের মিউটেশন হয়েছে, তখন আমরা এভাবে বলে থাকি। লেটস টেক এ লুক এট সাম অফ দ্য usage of this word in sentences. Scientists have identified a new strain or variant
সায়েন্টিস্ট যারা ছিল তারা আইডেন্টিফাই করেছে একটা নতুন ধরন, ঠিক আছে। এরপরের এক্সাম্পলটা দেখি, যেটা হচ্ছে দ্য মিউটেশন প্রবাবলি অরিজিনেটেড ইন সাউদার্ন ইংল্যান্ড। খুব সম্ভবত সাউদার্ন ইংল্যান্ডে হচ্ছে এই নতুন ধরনটা অরিজিনেটেড হয়েছে। আই এম নট স্পেসিফিক্যালি টকিং অ্যাবাউট coronavirus, I'm talking about other things which were originated in southern England, and যে কারণে ওইখানে যে মিউটেশনটা হয়েছে সেটার কথাও এখানে এক্সপ্লেন করা হয়েছে। সো দিস আর দ্য থিংস দ্যাট উই ক্যান ইউজ ইন টার্মস অফ ভাইরাস অ্যান্ড মিউটেশন। আমরা এখানে নতুন একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কি ওয়ার্কার। কি ওয়ার্কারটা হচ্ছে someone working in a key area like doctors, nurses, teachers, refuse collectors, supermarkets, etc. মানে হচ্ছে যে আমরা যারা কাজ করি নির্দিষ্ট একটি এরিয়াতে, যেমন হচ্ছে ডক্টররা কাজ করে হসপিটালে, ডক্টরদের একটা নিজস্ব এরিয়া আছে যেখানে ডক্টররা কাজ করে, নার্সদের একটা এরিয়া আছে যেখানে নার্সরা কাজ করে, টিচারদের একটা প্লেস আছে, রিফিউজ কালেক্টরস যারা আছে অর্থাৎ যারা গার্বেজ অ্যান্ড সো মেনি থিংস যারা কালেক্ট করে সেগুলো হচ্ছে রিফিউজ কালেক্ট যারা করে তাদেরকে বলা হয় রিফিউজ কালেক্টরস। তারপর হচ্ছে সুপার মার্কেটস, বিভিন্ন সুপার মার্কেটে যারা কাজ করে অর্থাৎ নির্দিষ্ট প্লেস এবং এরিয়াতে যারা কাজ করে তাদেরকে সাধারণত আমরা বলি হচ্ছে কি ওয়ার্কার। সো একটা এক্সাম্পলকে এখানে খেয়াল করি, we need to protect our key workers and make sure they are the first to get a vaccination. আমাদের অবশ্যই যারা কি ওয়ার্কার আছে, যারা কি রোল প্লে করছে, যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের কাজের জায়গায় এবং ক্ষেত্রে, এবং সেই জায়গাটাকে ইন্ডিকেট করে বলছে যে আমাদের তাদেরকে ফার্স্ট প্রোটেক্ট করতে হবে এবং এটা এনশিওর করতে হবে যে তারা প্রথমে ভ্যাকসিনেশনটা পাচ্ছে, ঠিক আছে। যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের কর্মক্ষেত্র থেকে, তাদেরকে যেন ভ্যাকসিনেশনটা আগে দেওয়া হয় সেটা হচ্ছে আমরা যেন মেক শিওর করি। এরকমভাবে একটা এক্সাম্পল এখানে এক্সপ্লেন করেছি, দিয়েছে। সো আমরা এখানে কি ওয়ার্কার ওয়ার্ডটা শিখে নিলাম বা রিভাইজ করে নিলাম। সো লেটস টেক এ লুক এট another word which is panic buying. Okay, this word panic buying, as you guys can see here, panic buying, this word indicates when people were worried that they couldn't buy certain things in supermarkets, so they bought as much of it in advance as they could. মানে হচ্ছে যখন তারা এতটা ওয়ারিড হয়ে গেল যে যখন লকডাউন আসলো তখন চিন্তা করছিল যে সব কিছু যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে আমরা হয়তো আমাদের সুপারমার্কেট থেকে আমাদের নেসেসারি কমোডিটিসগুলো কিনতে ট্রাবলে পড়তে পারে, ডিফিকাল্টি ফেস করতে হতে পারে, সেজন্য তারা আগে থেকেই একটু প্যানিক নিয়ে, একটু আতঙ্কগ্রস্ত হয়ে অনেক কেনাকাটা করে নিয়েছিল। তো এটাকে বলা হয়েছিল যে panic buying. So panic buying emptied the supermarket shelves of toilet paper, rice, flour and pasta. Panic buying যেটা ছিল, এই panic buying জিনিসটা এমটি করে দিয়েছিল, খালি করে দিয়েছিল সুপারমার্কেটের যে তাকগুলো ছিল, শেলফসগুলো ছিল, যেখানে টয়লেট পেপার রাখা ছিল, রাইস, ফ্লোর অ্যান্ড পাস্তা যেখানে রাখা ছিল, সেই কমোডিটিসগুলো হচ্ছে মানুষজন অনেক বেশি কিনে নিয়েছিল লকডাউনটা স্টার্ট হওয়ার সময়। সো আমরা এই প্যানিক বাইং ওয়ার্ডটার সাথে পরিচিত হয়েছি উইথ অ্যান এক্সাম্পল। এটা আমরা রিভাইজ করে ফেলতে পারি। ইটস এ ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ড টু লার্ন। অলরাইট, নাও লেটস টেক এ লুক এট another word which is face mask. Alright, this is the word we can say, face mask. Something you never leave home without, you know, যেটা হচ্ছে মাস্ক আমরা যেটা পরিধান করি, এবং এটা হচ্ছে এমন কিছু যেটা আমরা বাসায় কখনোই রেখে বের হই না, ঠিক আছে। এমন একটা কিছু যেটা আমরা সবসময় পরিধান করে বের হই বাইরে, যেটা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে এই করোনা পরিস্থিতিতে। সো এটি হচ্ছে ফেস মাস্ক। আমি জানি যে ফেস মাস্ক সম্পর্কে আমরা সবাই মোটামুটি বেশ ভালোই জানি। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে চেঞ্জেস ইন 2020। আমরা 2020 সালে যে পরিবর্তনগুলো দেখতে পেয়েছি সেগুলো কী কী ছিল, এই ক্যাটাগরির কিছু ওয়ার্ডস আছে যেগুলো আমরা এখন শিখব। ওকে, অলরাইট। সো চেঞ্জেস ইন 2020. This is the year when everything went online as people stayed at home. এটা হচ্ছে এমন একটা ইয়ার বা বছর যখন সব কিছুই অনলাইনে চলে গিয়েছিল, যেহেতু মানুষজন সবাই হোমে স্টে করছিল, বাসায় স্টে করছিল, এই জন্য সব কিছুই তারা অনলাইনে করার জন্য ট্রাই করছিল, করতে চেয়েছিল এবং করতে হয়েছিল। সো প্রথমে যে ওয়ার্ডটা আমরা দেখব সেটা হচ্ছে স্ট্রিমিং। অলরাইট, সো দিস ইজ দ্য ওয়ার্ড স্ট্রিমিং। স্ট্রিমিং বলতে বোঝায় when you download films, TV series, etc. to your devices rather than go to the cinema. তার মানে হচ্ছে যখন আপনি আপনার মোবাইল ডিভাইস কিংবা ল্যাপটপ অর কম্পিউটার, এগুলো হতে পারে অথবা টেলিভিশন হতে পারে, আপনি ডাউনলোড করে ফেলছেন কোনো ফিল্মস, টিভি সিরিজ, কিন্তু আপনি সিনেমায় যাচ্ছেন না, সিনেমা দেখতে যাচ্ছেন না, ওর যে কোনো নাটক হতে পারে, তারপর হচ্ছে যেগুলো ডকুমেন্টারিজ হতে পারে,
অর্থাৎ যেগুলো হচ্ছে অনলাইনে আমরা দেখি, ভিজুয়ালাইজ করি। সো সেই ধরনের জিনিসগুলোকে মূলত এখানে স্ট্রিমিং করা হচ্ছে বলে আমরা বুঝি। সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে থিয়েটারে অথবা সিনেমায় যেতে হয় না, সেখানে সরাসরি হচ্ছে আমরা মোবাইল ডিভাইস থেকেই আমাদের এই ভিডিওসগুলো বা ডকুমেন্টারিজ, লেকচার্স এগুলো দেখতে পারি, ডাউনলোড করে ফেলি। এটাকে হচ্ছে স্ট্রিমিং বলা হয়। অলরাইট, সো এই ওয়ার্ডটা আমরা শিখে ফেললাম। এরপরে দেখি কোন ওয়ার্ডটা আছে। এরপরে যে ওয়ার্ডটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোম ওয়ার্কিং ওর ওয়ার্কিং ফ্রম হোম। বুঝতেই পারছেন, হোম মানে হচ্ছে বাসা, ওয়ার্কিং মানে কাজ করা, তার মানে হচ্ছে বাসায় থেকে কাজ করা। অলরাইট, ওয়েন ইউ ডোন্ট গো ইনটু ইয়োর প্লেস অফ ওয়ার্ক, যখন আপনি আপনার ওয়ার্ক প্লেসে যান না, অর্থাৎ বাসায় বসে বসে কাজ করেন, তখন সেটা হচ্ছে হোম ওয়ার্কিং। সো আমরা এটার একটা এক্সাম্পল দেখি, আমরা কিভাবে সেন্টেন্স এটা ব্যবহার করতে পারি সেটা দেখে ফেলি। এক্সাম্পলটা হচ্ছে, আর ইউ হোম ওয়ার্কিং অ্যাট দ্য মোমেন্ট? তুমি কি এই মুহূর্তে বাসায় কাজ করছো, তুমি ঘরে বসে বসে কাজ করছো? ওর আমরা এক্সাম্পলটা একটু দেখি, যেটা হচ্ছে উই হ্যাভ বিন ওয়ার্কিং ফ্রম হোম সিন্স মার্চ। আমরা মার্চ থেকে ঘরে বসে বসে কাজ করছি। সো দিস ইজ দ্য থিং। অ্যান্ড এখানে একটা নোট মেনশন করেছে, যেটা হচ্ছে যে ডোন্ট কনফিউজ দিস ওয়ার্ড। অলরাইট, don't confuse this word with housework, the jobs you do to keep your house clean, or homework, and the exercises you get from school. আমরা যদি বলি হাউসওয়ার্ক, তখন হবে যে আপনি যে কাজগুলো ঘরটাকে ক্লিন করার জন্য করেন সেটা হচ্ছে হাউসওয়ার্ক, আর হোমওয়ার্ক হচ্ছে ওই ধরনের কাজ যেগুলো হচ্ছে স্কুল আপনাকে দেয় বাসায় কমপ্লিট করে ফেলার জন্য, সেগুলো হচ্ছে হোমওয়ার্ক। সো হোম ওয়ার্কিং অ্যান্ড হোমওয়ার্ক একটু ডিফারেন্স আছে। ওয়ার্কিং ফ্রম হোম, হোমওয়ার্ক অ্যান্ড হাউসওয়ার্ক, এগুলোর ভেতরে একটু ডিফারেন্স আছে, যেটা আমরা এখন ক্লিয়ার করে ফেললাম। অলরাইট, সো লেটস গো টু দ্য নেক্সট ওয়ার্ড। আমরা এখানে একটা পপুলার ওয়ার্ড দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। When you use Zoom or another service to have work meetings, এগুলোকে বলা হয় ভিডিও কনফারেন্সিং। অর্থাৎ আমরা কিন্তু দেখেছি যে আমাদের অনলাইন ক্লাসগুলো করার জন্য জুম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছি। আমরা দেখেছি অন্যান্য অনেক প্ল্যাটফর্মে লাইভ ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন মিটিং কমপ্লিট করতে হয়েছে, বিভিন্ন মিটিংয়ের কাজগুলো করতে হয়েছে। তারপর হচ্ছে বিভিন্নভাবে কিন্তু ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অফিসিয়াল ওয়ার্কগুলোকে কন্টিনিউ করে নেওয়া হয়েছে। সো এই জন্য কিন্তু আমরা এই ভিডিও কনফারেন্সিং ওয়ার্ডটির সাথে পরিচিত হয়েছে। এবং এই ভিডিও কনফারেন্সিংটার একটা এক্সাম্পল যদি আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এটা বলবো যে ভিডিও কনফারেন্সিং কোম্পানিজ হ্যাভ মেড এ লট অফ প্রফিট দিস ইয়ার। ভিডিও কনফারেন্সিং যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের অ্যাপ্লিকেশনস, ওয়েবসাইটস এভাবে কিন্তু আমাদেরকে কমিউনিকেট করার সুযোগ তৈরি করে দিয়েছে, যে জন্য কিন্তু এই বছর তারাও অনেক প্রফিট করতে পেরেছে। সো আমরা এটা বলতে পারি একটা এক্সাম্পল হিসেবে, তাই না? এরপরে চলে যাওয়ার একটা ওয়ার্ডে, যেটা হচ্ছে কন্ট্যাক্টলেস। অলরাইট, এই ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, কন্ট্যাক্টলেস। When you pay by something just by swiping your card and not using your PIN code. Alright, একটা এক্সাম্পল হচ্ছে can I pay by contactless? আমি কি কন্ট্যাক্টলেস ওয়েতে পে করতে পারি? তার মানে হচ্ছে পিন কোড শেয়ার না করে জাস্ট আমি আমার কার্ডটাকে সোয়াইপ করে কি আমি পে করতে পারি? বুঝতে পেরেছেন? মানে যখন আপনি পে করবেন কিন্তু আপনি পিন কোড শেয়ার করবেন না, জাস্ট আপনার কার্ডটাকে সোয়াইপ করবেন, অটোমেটিক্যালি সেটা সেখান থেকে পে হয়ে যাবে। অথবা এটার মাধ্যমে হচ্ছে আপনি আপনার সিকিউরিটি কোনো পারপাস থেকে থাকলে সেখানে ইউজ করতে পারবেন। সো দিস ইজ দ্য থিং। ওকে, সো কন্ট্যাক্টলেস, যেখানে কন্ট্যাক্ট করতে হচ্ছে না। এরপর আমরা চলে আসবো হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল চেঞ্জেস রিলেটেড সাম ওয়ার্ডস শেখার জন্য, যেখানে প্রথম ওয়ার্ডটা আমরা শিখবো হচ্ছে ওয়াইল্ড ফায়ার। ওকে, as you guys can see here, this is the word. Alright, wildfire. Wildfire হচ্ছে when a fire burns in the countryside. Wildfire বলতে বোঝায় যে যখন আগুন জ্বলে যায় কান্ট্রি সাইডে, বিভিন্ন কান্ট্রিতে আগুন জ্বলতে দেখা যায় দাবানলের মতো, যখন আগুন জ্বলে তখন সেটা ওয়াইল্ড ফায়ার বলে। একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে ওয়াইল্ড ফায়ার্স রেজড আউট অফ কন্ট্রোল অ্যাক্রস অস্ট্রেলিয়া অ্যান্ড ক্যালিফোর্নিয়া। মানে হচ্ছে যে অস্ট্রেলিয়া এবং ক্যালিফোর্নিয়াতে ওয়াইল্ড ফায়ারটা হচ্ছে আউট অফ কন্ট্রোলে চলে গিয়েছিল, অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। সো আমরা বুঝতে পারলাম এটা দাবানল। ঠিক আছে, এরপরে লাস্ট দুটো ওয়ার্ড আছে যেগুলো আমরা এখন দেখবো, যেগুলো হচ্ছে ব্রেক্সিট। এই ব্রেক্সিট ওয়ার্ডটা দিয়ে যেটা মিন করা হয় সেটা হচ্ছে যে when গ্রেট ব্রিটেন লেফট দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান যে ইউনিয়ন ছিল সেটাকে যখন গ্রেট ব্রিটেন ত্যাগ করেছিল, তখন ওই ব্যাপারটাকে ব্রেক্সিট বলা হয়েছে। এরপর আমরা একটা এক্সাম্পল দেখি, যেটা হচ্ছে যে ব্রেক্সিট টক্স এন্ডেড উইথ আ ডিল অন ক্রিসমাস ইভ। অলরাইট, এই যে ব্রেক্সিট, এই যে টক্স, তার মানে হচ্ছে গ্রেট ব্রিটেন যে লেফট করলো ইউরোপিয়ান ইউনিয়ন, এটা নিয়ে যত কথা হচ্ছিল এই সব কিছুই বন্ধ হয়ে গিয়েছিল যখন ক্রিসমাস ইভে একটা চুক্তি হয়েছিল। ক্রিসমাস ইভ সম্পর্কে আপনারা মোটামুটি সবাই জানেন, যেটা হচ্ছে যে
বড়দিনের আগের দিন সারাদিন অথবা সন্ধ্যা এই সময়টাকে বলা হয় ক্রিসমাস ইভ। তো ওই সময় হচ্ছে একটা চুক্তি হয়েছিল যার কারণে ব্রেক্সিট টক্স বন্ধ হয়ে গিয়েছিল। ওকে, সো আমরা রিসেন্টলি আরেকটা ওয়ার্ড এর সাথে পরিচিত হয়েছি, যেটা হচ্ছে যে ব্ল্যাক লাইভস ম্যাটার। ব্ল্যাক লাইভস ম্যাটার এটা হচ্ছে একটা স্লোগান, আ মুভমেন্ট অরিজিনেটিং ইন দ্য কিলিং অফ আ ব্ল্যাক ম্যান বাই দ্য ইউএস পুলিশ। ইউএস পুলিশ যখন একটা ব্ল্যাক ম্যানকে হত্যা করেছিল তখন থেকে একটা আন্দোলন তৈরি হয়েছিল এবং সেখানে এই স্লোগানটা দেওয়া হয়েছে এবং এখনও সেটা দেওয়া হচ্ছে, ব্ল্যাক লাইভস ম্যাটার। এটার এক্সাম্পলটা হচ্ছে এরকম: দ্য ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট ইজ রেইজিং অ্যাওয়ারনেস অফ রেশিয়াল ইনইকুয়ালিটি। জাতিগত যে বৈষম্য আছে সেটার এগেনস্টে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য ব্ল্যাক লাইভস ম্যাটার এই মুভমেন্টটি, আন্দোলনটি পরিচালিত হচ্ছে এবং আন্দোলনটি চলছে। সো আই হোপ যে ওয়ার্ডসগুলো হচ্ছে আমরা একসাথে বললাম, জানলাম, শিখলাম, এগুলো আমাদের অনেক কাজে আসবে এবং 2020-তে যা যা শিখেছি আমরা আশা করছি যে 2021-এ এরকম ডিফিকাল্ট সিচুয়েশন, সিনারিওস অ্যান্ড সো মেনি থিংস আর নট গোনা কাম অ্যাগেন। বাট দিস ইজ অল অ্যাবাউট হোপ, আই ডোন্ট নো এনিথিং এলস। সো হোয়াট আই ক্যান সে ইজ কিপ লার্নিং। যেটা বলবো যে সবসময় ওয়ার্ডস পড়বেন, শিখবেন, জানবেন, এগুলোর ইউসেজ দেখবেন, সেন্টেন্সে অ্যাপ্লাই করে ওয়ার্ডসগুলোকে বারংবার প্র্যাকটিস করবেন। আই হোপ you will make the best out of it. Okay, thank you everyone for staying with me. I would like to see you in my next video as well. Thank you so much.